হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এইচএসসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব, তোমাদের রবীন্দ্রনাথ টেগরের লেখা রামমোহন রয় যে স্টোরিটা আছে, এই গল্প থেকে 100% কমনযোগ্য এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তোমাদের পরীক্ষার জন্য। তোমরা দেখেছো প্রথম সেমিস্টারে তোমাদের যে প্রশ্ন উত্তর আমি করিয়েছিলাম সেখান থেকে তোমরা 100% কমন পেয়েছো, আর আশা রাখি এবারেও তোমরা ঠিক একইভাবে 100% প্রশ্ন উত্তর কমন পাবে। দেখে নাও তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো। প্রথমেই তোমাদের একটা প্রশ্ন এবং অ্যান্সার বলে দিলাম, সেটা কি? সেটা হলো এই যে রামমোহন রয় স্টোরি, এটা কে লিখেছেন? এটা লিখেছেন হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথ টেগর লিখেছেন। এবারে দেখো প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে, হোয়েন ওয়াজ রবীন্দ্রনাথ টেগর এসে, বলছে হোয়েন ওয়াজ রবীন্দ্রনাথ টেগর এসে অন রামমোহন রয় পাবলিশ, কখন এটা পাবলিশ করেছিল? 1933। তারপরে দ্বিতীয় প্রশ্ন আছে, হোয়ার ওয়াজ রবীন্দ্রনাথ টেগর এসে অন রামমোহন রয় পাবলিশ, অ্যান্সার হচ্ছে বিশ্বভারতী নিউজ। 3 নম্বর প্রশ্ন আছে, অন হুইচ ওকেশন ওয়াজ রবীন্দ্রনাথ টেগর এসে অন রামমোহন রয় পাবলিশ, কোন ওকেশনে পাবলিশ করেছিল? অ্যান্সারটা দেখো, অন দ্য সেঞ্চুরি অফ দ্য ডেথ অফ রাজা রামমোহন রয়, অর্থাৎ রামমোহন রয়ের মানে 100 বৎসরের যে মৃত্যুর যে একটা মানে উৎসব পালন করা হয়, অর্থাৎ মৃত্যু হয়েছে সেই মানে 100 বছর পালন করা হয়, তখন কিন্তু সেটা পাবলিশ হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে, হোয়াই ডিড রামমোহন ওয়ান্ট টু স্টেন্ড দ্য ট্র্যাডিশনাল ইন্ডিয়ান নলেজ, অ্যান্সারটা কি হবে? দেখো অ্যান্সারটা হবে তোমাদের ফর দ্য স্ট্রাগল এগেনিস্ট দ্য ব্রিটিশ রুল। পরের প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন, হুইচ টাইটেল ডিড রবীন্দ্রনাথ টেগর কনফেয়ার আপন রামমোহন রয়, রামমোহন রয়কে দিয়েছিল কোন টাইটেল দিয়েছিল? মাস্টার অব মডার্নিটি টাইটেল দিয়েছিল রবীন্দ্রনাথ রামমোহন রায়কে। পরের প্রশ্ন আছে, ইন হিউম্যান প্র্যাকটিস, অর্থাৎ অমানবিক যে প্র্যাকটিস বা প্রথা, ওয়াজ ইন ভেজ, দেখো ভেজ মানে হচ্ছে প্রচলিত ছিল, ইন দ্য ইন্ডিয়ান সোসাইটি রামমোহনস টাইম, রামমোহনের টাইমে কোন ইনহিউম্যান মানে দেখো কোন ইনহিউম্যান প্র্যাকটিস অর্থাৎ অমানবিক প্রথা প্রচলন ছিল? দ্য প্র্যাকটিস অফ সতী, অর্থাৎ সতী প্রথার প্রচলন ছিল। নেক্সট প্রশ্ন যেটা আছে, দেখো হুইচ ইনহিউম্যান প্র্যাকটিস ডিড রামমোহন রয় অ্যাবলিশ দ্য অ্যাসোসিয়েশন উইথ, মানে সাহায্য নিয়েছিল ব্রিটিশ অফিসিয়াল লাইক হেস্টিংস, কর্নওয়ালিস অ্যান্ড লর্ড মিন্টো, কোনটাকে অ্যাবলিশ করার জন্য? সতী প্রথাকে, দ্য প্র্যাকটিস অফ সতী অর্থাৎ সতী প্রথাকে মানে অ্যাবলিশ করার জন্য। পরের প্রশ্ন আছে, দেখো হুইচ ইনহিউম্যান প্র্যাকটিস ওয়াজ প্রিভেন্ট মানে প্রচলিত ছিল ইন দ্য ইন্ডিয়ান সোসাইটি দ্যাট হাইলাইটেড দ্য, দেখো পেট্রার্কিয়ান ডোমিনেশন, অর্থাৎ পিতৃতান্ত্রিক আধিপত্য। এখানে হচ্ছে দেখো কিলিং অফ দ্য গার্ল চাইল্ড বাই থ্রোয়িং দেম ইনটু দ্য রিভার অ্যান্ড সি। এখানে একটা বিষয় তোমাদের বলে নিই, তোমাদের অনেকের সমালোচনা থাকতে পারে যে স্যার আপনি ইংলিশটা খুব ভালো করে হয়তো প্রোনাউন্সিয়েশন করতে পারছেন না। তোমাদের একটা কথা বলে রাখি, আমি কিন্তু ইংলিশের টিচার নই। তোমাদের পরীক্ষার সময় ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি বেছে তোমাদের সঙ্গে আলোচনা করি। কারণটা কি? কারণ অনেক ছাত্রছাত্রী আছে যারা ইংলিশের টিচার নিতে পারে না, সেক্ষেত্রে এগুলো তাদের অনেক সুবিধা আসবে। এমনকি ইউটিউব থেকেও গতবারে অনেক স্টুডেন্ট কমেন্ট করেছে ইউটিউব দেখে তারা ইংলিশ সাবজেক্টে 50-এ 50 নম্বর পেয়েছে। এমনকি আমার কাছে অনলাইন কোচিংয়েও অনেকে পড়েছে এই ইংলিশ সাবজেক্টটা, তারাও 50-এ 50 পেয়েছে। তাই তোমরা প্রশ্ন উত্তরের ওপর গুরুত্ব দাও, অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে, এটুকু নিশ্চিত থাকতে পারো। দেখো পরের প্রশ্ন কি আছে, দেখো পরের প্রশ্নগুলো দেখে নাও। হোয়াই ডিড রামমোহন রয় সাপোর্ট ওয়েস্টার্ন এডুকেশন, কেন রামমোহন ওয়েস্টার্ন এডুকেশনকে সাপোর্ট করতো? টু এগেন ফ্রিডম, দেখো এগেন ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ রুল থেকে ফ্রিডম পাওয়ার জন্য, অর্থাৎ স্বাধীনতা পাওয়ার জন্য। পরের প্রশ্ন আছে, হোয়াট কাইন্ড অফ এডুকেশন ডিড রামমোহন প্রেফার করতো ফর দ্য ইন্ডিয়ানস আন্ডার দ্য ব্রিটিশ রুল? অ্যান্সার হচ্ছে দেখো সিনথেসিস, মানে একটা সংমিশ্রণ অফ
ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন লার্নিং, ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন লার্নিংয়ের। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়াজ রামমোহন রয় অবটেন কল্ড অ্যাকর্ডিং টু রবীন্দ্রনাথ টেগর, কি বলতো? ঠিক আছে, দ্য মোস্ট মডার্ন ম্যান অফ ইন্ডিয়া, অর্থাৎ রবীন্দ্রনাথ টেগর রামমোহন রয়কে কি বলতো? মডার্ন ম্যান অফ ইন্ডিয়া বলতো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমাদের কমন আসতে পারে পরীক্ষায়, খুব ভালো করে এটা একটু মনে রাখবে। পরের প্রশ্ন আছে হোয়াট ইজ দ্য প্র্যাকটিস অফ সতী, অর্থাৎ সতী প্রথাটা কী ছিল? দেখো তোমরা প্রত্যেকেই জানো যে স্বামী মারা গেলে তার স্বামীর সঙ্গে তার স্ত্রীকে পুড়িয়ে দেওয়া হতো এক সময়, সেটাই এখানে লেখা আছে বার্নিং অ্যালাইভ দ্য উইডো, অর্থাৎ উইডো মানে বিধবা, বিধবাকে জীবিত অবস্থায় পুড়িয়ে দেওয়া হতো, অফ দ্য ডেড ম্যান মৃত মানুষের সঙ্গে, দ্য লেটার পেয়ারার মানে চিতা, পরবর্তী চিতায়। পরের প্রশ্ন আছে হুইচ অর্গানাইজেশন ডিড রামমোহন রয় ফাইট এগেনিস্ট দ্য ন্যারো ডকট্রিনস অফ হিন্দু সোসাইটি, কোন অর্গানাইজেশন তার জন্য স্থাপন করেছিল রামমোহন রয়? দেখো ব্রহ্ম সভা, লেটার নোন অ্যাজ দ্য ব্রহ্ম সমাজ, অর্থাৎ ব্রহ্ম সভা নাম ছিল, পরবর্তীকালে ব্রহ্ম সমাজ নাম হয়েছিল। পরের প্রশ্ন আছে ইন হুইচ ইয়ার ব্রহ্ম সমাজ ওয়াজ এস্টাবলিশ, কোন বছর ব্রহ্ম সমাজ এস্টাবলিশ হয়েছিল? 1828, অর্থাৎ 1828 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আছে হু কনফেয়ার দ্য টাইটেল রাজা রামমোহন রয়, আকবর তাকে টাইটেল দিয়েছিল রাজা রামমোহন রয়। পরের প্রশ্ন আছে in what term did Tagore describe the arrival of রামমোহন to his countrymen? উত্তর হচ্ছে আনওয়েলকাম অ্যাক্সিডেন্ট। এটাও ভালো করে তোমরা মনে রাখবে অ্যান্সারটা এবং প্রশ্নটা। তারপরে দেখো পরের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। পরের প্রশ্ন উত্তর আলোচনা করব তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, কারো যদি প্রয়োজন পড়ে, তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো 91230000525218, এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। স্টাডি মেটেরিয়ালের সঙ্গে কিন্তু মক টেস্টের প্রশ্ন উত্তরও তোমরা পেয়ে যাবে, অর্থাৎ মক টেস্টের কোয়েশ্চেন এবং তার সলিউশন তোমরা স্টাডি মেটেরিয়ালের সঙ্গে পাবে। যাই হোক, পরের প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। হোয়াই ওয়াজ রামমোহন রয় নট অ্যাকসেপ্ট বাই দ্য হিন্দু অ্যাট ফার্স্ট, মানে কেন হিন্দুরা প্রথমে রামমোহন রায়কে অ্যাকসেপ্ট করতে চাইছিল না? কারণ কি? বিকজ হি ওয়েন্ট, সে চাইছিল এগেনিস্ট দ্য প্রিভিলেজ প্র্যাকটিস অফ হিন্দু সমাজ। পরের প্রশ্ন আছে দেখো হোয়াট ডিড রবীন্দ্রনাথ ওয়ান্ট টু মিন বাই ওয়াট কনফ্লুয়েন্স মানে কি? কনফ্লুয়েন্স বলতে কি বোঝাতে চেয়েছে? এ পয়েন্ট হোয়ার মানে যেখানে ডিফারেন্ট ওয়ে মিট টুগেদার, কনফ্লুয়েন্স মানে হচ্ছে কি? একটি বিন্দু যেখানে বিভিন্ন উপায় একসাথে মিলিত হওয়া যায়। পরের প্রশ্ন কি আছে দেখো 19 দাগের প্রশ্ন আছে। 19 দাগের প্রশ্ন আছে হোয়াট ডাজ রবীন্দ্রনাথ টেগর মিন বাই ওয়ার্ড এপচ মানে কি বোঝাতে চেয়েছেন? এ পিরিয়ড অফ এ স্পেসিফিক টাইম ইন হিস্ট্রি, ইতিহাসের একটা মানে নির্দিষ্ট সময়কে বোঝাতে চেয়েছেন। পরের প্রশ্ন আছে রবীন্দ্রনাথ সেড দ্যাট রামমোহন came to represent the change of season. What does mean by the change of season? Change of season বলতে কি বোঝাতে চেয়েছেন? অ্যান্সারটা কি হবে দেখো, the appropriate time of appearance of রামমোহন in Bengal. পরের প্রশ্ন আছে দ্য অর্থোডক্সি পিপল মানে গুঁড়া মানুষজন, অফ বেঙ্গল মানে বাংলার গুঁড়া মানুষজন, ডিউরিং দ্য ব্রিটিশ রুল ওয়েন্ট এগেনিস্ট রামমোহন রয় বিকজ, কেন রামমোহন রায়ের বিরুদ্ধে চলে গিয়েছিল? অফ হিজ অপোজিশন এগেনিস্ট দ্য ন্যারো বামভিন ডক্ট্রিনস, অর্থাৎ বামভূন্য চিন্তা অফ দ্য হিন্দু সোসাইটি, অর্থাৎ হিন্দু সোসাইটি মানে হিন্দু সমাজের। পরের প্রশ্ন হচ্ছে হাউ ওয়াজ রামমোহন রিলেশন উইথ মানে দেন রিফর্মানিস্ট ইন বেঙ্গল, কি মানে কীরকম রিলেশন ছিল তার? ডিসকর্ডিনেন্ট মানে অসঙ্গতিপূর্ণ, ডিসকর্ডিনেন্ট। পরের প্রশ্ন আছে হোয়াট ডাজ টেগর মিন বাই দ্য ওয়ার্ড ইন্ডিজিনিয়াস মানে কি বোঝাতে চেয়েছেন? ইন্ডিজিনিয়াস মানে দেখো এ স্টেট অফ এক্সট্রিম পভার্টি, মানে একটা জায়গায় এক্সট্রিম পভার্টি মানে খুব মানে চরম পভার্টি ছিল, পভার্টি মানে হচ্ছে গরিবি, অর দেখো ডিসিটেশন মানে কি? মানে নিঃস্বতা, মানে কোনো টাকা পয়সা থাকবে না এরকম। পরের প্রশ্ন আছে হোয়াট অ্যাকর্ডিং টু টেগর ইন এ ম্যাটার অফ ইনফাইনাইট ওয়ান্ডার, অ্যান্সারটা কি আছে দেখো, অ্যান্সারটা আছে
দ্য মডার্ন রিবেলার দেখো দ্য মডার্ন লিবারাল ক্যারেক্টার অফ রামমোহন ইন টাইম এক্সট্রিম হিন্দু ফ্যানাটিজম অর্থাৎ ধর্মান্ধতা। তারপরে প্রশ্ন কি আছে দেখো, ইন হুইচ ইয়ার ওয়াজ রামমোহন রয় বর্ন, কখন জন্মগ্রহণ করেছে? 1772 খ্রিস্টাব্দে। হোয়ার ওয়াজ রামমোহন রয় বর্ন, কোথায়? দেখো রাধানগর ইন হুগলি। পরের প্রশ্ন আছে ইন হুইচ ইয়ার মানে ডায়েট, কখন তিনি মারা গেছেন? 1833 খ্রিস্টাব্দে। রামমোহন ওয়াজ দ্য ইউনিফায়ার অফ হুইচ টু কালচার? দেখো ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন কালচার। দেখো পরের প্রশ্ন কি আছে, রামমোহন রয় বিলিভড ইন ওয়ান গড সিস্টেম, রামমোহন রায় ওয়ান গড সিস্টেমে বিলিভ করতো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপরে যে প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন আছে দেখো, রামমোহন ওয়াজ টোটালি এগেনস্ট অল কাইন্ডস অফ সেপারেশন। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে রামমোহন ওয়াজ অ্যাকচুয়ালি এ রিফর্মিস্ট, ঠিক আছে, অর্থাৎ তিনি মানে। তারপরে প্রশ্ন আছে আদার দেন বেঙ্গলি অ্যান্ড এডুকেশান রামমোহন ওয়াজ প্রফিক্ট মানে দক্ষ ছিল ইন হুইচ আদার ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজগুলোয় তিনি দক্ষ ছিল? আরবিক, সংস্কৃত এবং পার্সিয়ানেও তিনি দক্ষ ছিলেন। ইন দ্য ফার্স্ট ফেজ অফ হিজ লাইফ রামমোহন রিসিভ হস্টাইল অ্যাটাক ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং, মানে খ্রিস্টান মিশনারিদের দ্বারা তিনি মানে আক্রান্ত হয়েছিলেন বা তার সমালোচনা করেছিল। হুইচ অর্গানাইজেশন ডিড রামমোহন এস্টাবলিশ টু প্রুভ দ্য এক্সিস্টেন্স অফ ওয়ান গড সিস্টেম, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিল। তারপরে প্রশ্ন আছে দেখো, ইন হুইচ ফেভার ডিড রামমোহন রয় ওয়েন টু চেঞ্জ দ্য ল অফ দেখো ডিউরিং হিজ টাইম ওমেন, মানে এখানে পিউরিটি আছে, পিউরিটি হচ্ছে ওমেনের পিউরিটি চেঞ্জ করতে চেয়েছিল। তারপরে ইন হুইচ ইয়ার ডিড রামমোহন এস্টাবলিশ দ্য বেদান্ত কলেজ, কখন এটা করেছিল? 1825-এ। তারপরে প্রশ্ন আছে শেষ প্রশ্ন, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ডিড রামমোহন রায় পাবলিশ ইন নিউজ পেপার, কোন কোন মানে ভাষায় নিউজ পেপার পাবলিশ করেছিল? পার্সিয়ান, ইংলিশ এবং বেঙ্গলি, এই তিনটে ভাষায়। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 37টা MCQ প্রশ্ন উত্তর। এখান থেকে তোমরা অতি অবশ্যই কমন পাবে, এগুলো ভালো করে তোমরা দেখে যাও।